দেখো বন্ধুরা, আজকে আমি দেখো ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলে আলুটা যেমন ভেজে নিয়েছি, এই তেলের ভিতরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এই দেখো জিরেটা একটু কালচা হয়ে আসলো। আমি কি দিলাম বলতো? পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেল। এদিকে দেখো আমি কি কি নিয়েছি। আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু জিরের গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, সব একটু মিক্সড করে মশলা তৈরি করে নিলাম। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটুখানি এই দেখো নুন দিয়ে দিচ্ছি। আবার যতটা নুন লাগবে আমি ততটা নুন দিয়ে দেবো। আমি একবারে দিয়ে দিতে পারি নুনটা। এটা নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মশলাটাকে কষাবো। কষাতে কষাতে একদম যখন তেল ছেড়ে দেবে তখন এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে কী করবো বলো তো? জলটা গরম বসিয়েছি। এই দেখো এই জলটা আমি দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর ফুটে উঠছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, দিয়ে দেবো। সব মাছ আলু একবারে দিয়ে দিলাম। এই দেখো দিয়ে দিলাম। দেখো কালারটা এখনই কত সুন্দর এসছে। এরপরে ফুটলে আরও অনেক ভালো কালার আসবে। এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে একবার দেখতে আসলাম কত সুন্দর ফুটছে, কি সুন্দর। এই দেখো একটু নাড়া দিয়ে দিলাম, নেড়ে দিলাম একটুখানি। এটা একটু ভালো করে সেদ্ধ হবে। আর একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর তো গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। একটুখানি গরম মশলা দেবো। এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো আমার হয়ে গেছে, ব্যাস। এই দেখো কত সুন্দর কালারটা এসছে। একটু আলু বেশি দিয়েছি, কারণ এই যে দেখো মাছের মাথা দিয়েছি। মাছের মাথাটার সঙ্গে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। মাছটা অনেক মাছ আছে, আর মাথাটা আমি দিয়ে দিলাম। মাছ পিস মাথা সেটাও দিয়ে দেবো। বেশি করে রান্না করে নিলাম। হ্যাঁ, তোমরা কে কে আমার মতো রান্না করো একটু কমেন্ট করে জানিও। যদি কেউ অন্যরকম রান্না